অভিযোগের মুখে পদত্যাগ করলেন টিউলিপ সিদ্দিক। তিনি লেবার সরকারের ট্রেজারি মিনিস্টার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে ৩.৯ বিলিয়ন পাউন্ড দুর্নীতির অভিযোগের তালিকায় তার নাম রয়েছে, যা গত কয়েক সপ্তাহে ছিল আলোচনা সমালোচনার তুঙ্গে। তবে টিউলিপ সিদ্দিক তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করেছেন। সরকারকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলতে চান না বলে পদত্যাগ করেছেন বলে উল্লেখ করেছেন এক চিঠিতে। অন্যদিকে বিরোধী নেতারা বলছেন অভিযোগের আরও তদন্ত প্রয়োজন। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ব্রিটেনের রাজনীতিতে টিউলিপ সিদ্দিকের উত্থানের পেছনে ছিল পরিবারের উৎসাহ। My mother and my aunt were the two surviving daughters of the founding father of Bangladesh. And I'm pleased to say that they are here in the chamber today listening to my maiden speech. টিউলিপ সিদ্দিকের উপর প্রধানমন্ত্রী স্যার কেয়ার স্টারমারের ছিল আস্থা, কিন্তু সাম্প্রতিক সময়ে একের পর এক উত্থাপিত অভিযোগের ফলে মুখ খুললেন তিনি। টিউলিপ Siddiq has acted entirely properly by referring herself to the independent advisor as she's now done. গত ৫ অগস্ট দেশ ছেড়ে ভারতে চলে যাওয়ার পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে আনা হয়েছে অনিয়ম দুর্নীতির পাহাড়সম অভিযোগ। সে অভিযোগের জাতাকলে পড়ে মঙ্গলবার প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগপত্র জমা দিলেন টিউলিপ সিদ্দিক। সে চিঠিতে তিনি দায়িত্ব পালনে কোনো বিধি লঙ্ঘন করেননি বলে দাবি করেছেন। বলেছেন, ট্রেজারি মিনিস্টার হিসেবে দায়িত্বে বহাল থাকলে সরকার বিব্রতকর পরিস্থিতিতে পড়তে পারে, সেজন্য তিনি পদত্যাগ করলেন। অন্যদিকে তদন্ত শেষে প্রধানমন্ত্রীর অ্যাডভাইজার লরি ম্যাগনেস প্রতিবেদন জমা দিয়েছেন মঙ্গলবার। তাতে উল্লেখ করা হয়েছে, দুঃখজনক হল পরিবারের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগকে কেন্দ্র করে নিজের এবং সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়ার বিষয়ে টিউলিপ সতর্ক ছিলেন না। তিনি একে মিনিস্টেরিয়াল বিধি লঙ্ঘন হিসেবে নেয়ার পরামর্শ দিতে চান না বলেও উল্লেখ করেছেন। তবে ভিন্ন মত রয়েছে বিরোধী শিবিরে। There are still unanswered questions. The National Crime Agency has the ability to look into unexplained wealth. There are things called unexplained wealth orders. And I think this does actually merit further investigation by an organisation like the National Crime Agency to get to the truth. টিউলিপ সিদ্দিক অর্থনৈতিক দুর্নীতি দমনের দায়িত্ব নিয়ে সরকারে যোগ দেন গত বছর। অভিযোগ ওঠার পর থেকে তিনি নিজের সম্পৃক্ততা বিষয়ে অস্বীকার করে আসছিলেন। তার বিরুদ্ধে সর্বপ্রথম অভিযোগ ওঠে ২০১৩ সালে রাশিয়ার সাথে করা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের চুক্তি নিয়ে। তাতেও নিজের কোনো সম্পৃক্ততা নেই বলে দাবি করে আসছিলেন টিউলিপ। এরপর তার বিরুদ্ধে কিং ক্রসের এই ভবনের একটি ফ্ল্যাট আওয়ামী লীগ সমর্থকের কাছ থেকে উপহার হিসেবে নিয়েছিলেন বলে অভিযোগ ওঠে। পদত্যাগের মাধ্যমে লেবার সরকারকে আপাতত চাপ মুক্ত করলেও আনীত অভিযোগের ভিত্তিতে আরও জিজ্ঞাসাবাদের মুখে পড়তে পারেন টিউলিপ সিদ্দিক। মিল্টন রহমান, চ্যানেল এস নিউজ ডেস্ক।